একজন মির্জা আব্বাসকে যে পরিমাণ হেনস্থ করার চেষ্টা করছে আপনার একটা এনসিপির একটা এই কি বলে পাটোয়ারি, যে ধরনের কথা বলছে চালে ডালে সিদ্ধ হওয়ার মতো কথা না। তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য মানুষ 2 বেলা চেষ্টা করে, তারা 50 বেলা চেষ্টা করছে। আমি 24কে বরণ করতে গিয়ে 24 হলো আমার সন্তান আর 71 হচ্ছে আমার পূর্বপুরুষ। 71 একসাথে আন্দোলন করলে 71 চলে যাবে না। জামাত 71-এর পরে সবসময়ই সংসদ সদস্য হয়েছে, সবার সাথেই জামাত অ্যালায়েন্স করেছে, আওয়ামী লীগের সাথেও অ্যালায়েন্স করেছে, এটা এমন কিছু না। তো ওইটা এক জিনিস আর অ্যালায়েন্স এক জিনিস। 71টাকে মেনে নিয়ে অ্যালায়েন্স না, 71-71-এর জায়গায়, অ্যালায়েন্সের জায়গায়। তো সেই জায়গায় উনি যে কথাটা বললেন এটা খুব দুঃখজনক। দুর্নীতিতে চ্যাম্পিয়নের কথা উনি বললেন ওনার মুখ দিয়ে। এটাই যে বলেন না যে এক লোক যে তাকে প্যাট্রিয়টিজম, একটা প্যাট্রিয়ট একটা মানুষকে সবাই ছুঁড়ে ফেলছে পাথর, তার বন্ধুকে বলার পরে একটা ফুল ছেড়ে মারার পরে বলছে এইখানে আমি সবচেয়ে বেশি কষ্ট পেলাম। ঠিক এমনই আমি বলতে চাই, 2001 সালে 1 অক্টোবর ইলেকশন হয়েছিল। সেই 10ই অক্টোবরে বিএনপি ক্ষমতা নিয়েছিল, বিএনপি এবং জামাত জোট ক্ষমতা হাতে নিয়েছিল। সেই আর রিপোর্টটা, ইন্টারন্যাশনাল রিপোর্টটা এখানে আপনার আসে আগের বছরের, তার মানে 2000 সালের রিপোর্টটা 2001-এ হয়েছে। তার মানে 2001-2000 সালের রিপোর্টটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। 2001-এর আওয়ামী লীগ আপনার অক্টোবরের 10 তারিখ পর্যন্ত ছিল, 2001-ও পুরাটা আওয়ামী লীগ চালাইছে। তাতে 2002-এর রিপোর্টটাও 2001-এর সেই আওয়ামী লীগের রিপোর্ট। তাহলে 2টা রিপোর্ট পরপর আওয়ামী লীগের করা। 3 নাম্বার 4 নাম্বারে যদি হয় আপনার একদিনে তো বিএনপি তো ফেরেস্তা না যে একদম হাতে সোনার কাঠি রূপার কাঠি ছোঁয়ানোর সাথে সাথে সব শয়তানগুলো ফেরেস্তা হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো যে জানার পরে বলাটা এটা খুবই দুঃখজনক। আর উনারা যে বলে এই কথাটা কে বলেছে প্রথমে? 5ই আগস্টের পরে জামাতের হুজুর আপনার আমির সবচেয়ে প্রথম বলছে এক জালিমকে ক্ষমতা থেকে সরিয়ে আমরা আরেক জালিমকে আনবো। বাংলাদেশে আছে কে? কার কথা? কোনো বামকে নিশ্চয়ই বলে নাই, জাতীয় পার্টিকে নিশ্চয়ই বলে নাই। নির্বাচন করছেন তিনিও বলেছেন যে আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা, আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। এটা নির্বাচনের স্ট্যান্ডবাজি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এটা ডাবল স্ট্যান্ডার্ড কথা বলবে নাহিদরা নিজেরা যে কাজটা করে। মপটা আপনি দেখেন 2005-এর পরে, 5ই আগস্টের পরে 24-এর, তারপরে মপগুলো যে হলো তারপরে 1 মাস পরে এখন পর্যন্ত যেটা হচ্ছে তার কাদের ছত্রছায়া হচ্ছে? বিএনপির আভ্যন্তরীণ কুন্দলের কথা আমি বাদ দিলাম, বাকিগুলো কাদের ইসে হচ্ছে? তাদেরকে তো আসলে আবার বিএনপি তো বড় দল, আপনার বিএনপি তো অন্যের সঙ্গে যায় নাই, বিএনপি অন্যের সঙ্গে দ্বন্দ্ব করে নাই, বিএনপি অন্য কারো কোনো পার্টি বলতে পারবে না তাকে রাস্তায় মেরেছে। বরং আপনাকে আমি এক্সাম্পল দেখাই, একজন মির্জা আব্বাসকে যে পরিমাণ হেনস্থ করার চেষ্টা করছে আপনার একটা এনসিপির একটা এই কি বলে পাটোয়ারি, যে ধরনের কথা বলছে চালে ডালে সিদ্ধ হওয়ার মতো কথা না। তারপরেও কিন্তু মির্জা আব্বাসের মতো একজন ঝানু পলিটিশিয়ান মুখ বুঝে সহ্য করছে। এটার মানে কি? আপনি এটার মানে আপনি বুঝাই দেন। তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য মানুষ 2 বেলা চেষ্টা করে, তারা 50 বেলা চেষ্টা করছে। দিনের মধ্যে 50টা কথা তাকে নিয়ে বলা হচ্ছে, যা কথা যেটা বলা যায় সেটাও বলছে, যেটা বলা যায় না সেটাও বলছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে আপনারা এখন 71-কে টানছেন, এতদিন যখন আপনারা একসাথে রাজনীতি করেছেন তখন মনে ছিল আমরা কখনোই তাদের পক্ষে যখন 71 নিয়ে কথা বলতো তাদেরকে আমরা হ্যাঁ না কোনোটার মধ্যেই যেতাম না। আমরা এখনো হ্যাঁ নার মধ্যে যাই না। তবে তারা যখন বড় বড় কথা বলে, ডায়লগগুলো যখন বড় হয়ে যায়, আমরা কখনো 71-কে বাদ দিতে পারি না। আমরা 71-কে মনে রেখেছি, আমরা 90-কে মনে রেখেছি, আমরা 24-কে মনে রেখেছি, এবং 24 দগদগে ঘা হিসেবে বেশি মনে রাখতে পারি। কিন্তু তার মানে এই না যে 71 আমার অস্তিত্ব, আমার সার্বভৌমত্ব, আমার একটা দেশ, আমার 56,000 বর্গ মাইলের একটা জায়গা, এই জায়গাটা আমি ফেলে দিব। আমি 24-কে বরণ করতে গিয়ে 24 হলো আমার সন্তান আর 71 হচ্ছে আমার পূর্বপুরুষ, আমার প্যারেন্টস, আমার বাপ দাদা। তো আমি তো কোনোটার চেয়ে কম প্রায়োরিটি দিতে পারি না।